বলিউড এবং দেশপ্রেম এই দুটি সম্পর্ক বহু পুরনো। কখনো সীমান্তে যুদ্ধ, কখনো বা খেলার মাঠ, আবার কখনো গুপ্তচর হয়ে দেশের রক্ষা। বলিউডের অভিনেতারা বারবার পর্দায় ফুটিয়ে তুলেছেন সত্যিকারের দেশপ্রেম। আসুন দেখে নেই বলিউডের সেই 8জন সুপারস্টারকে যারা পর্দায় দেশপ্রেমের ভূমিকায় অভিনয় করে দর্শকদের শিখিয়েছেন সবার আগে দেশ। সানি দেওল। বলিউডের দেশপ্রেমের কথা আসলে সানি দেওলের নাম আসবে সবার আগে। 90-এর দশকে সানি দেওল মানেই ছিল পাকিস্তানের বিরুদ্ধে একাই 100। 1997 সালের বর্ডার সিনেমায় মেজর কুলদীপ সিং চাঁদপুরীর ভূমিকায় তার অভিনয় আজও আইকনিক। তার সেই দরাজ গলার হুঙ্কার আজও প্রতিটি ভারতীয় রক্ত গরম করে দেয়। শুধু বর্ডার নয়, গাদর, এক প্রেম কথা, ইন্ডিয়ান এবং মা তুঝে সালাম এবং সম্প্রতি বর্ডার 2 এর মতো সিনেমায় তিনি প্রমাণ করেছেন দেশপ্রেম দেখানোর জন্য কেবল বন্দুক নয়, 2.5 কিলো ওজনের হাতই যথেষ্ট। মনোজ বাজপেয়ী। তিনি হলেন সেই শান্ত সৈনিক যার ত্যাগের কথা কেউ জানতেও পারে না। অ্যামাজন প্রাইমের দ্য ফ্যামিলি ম্যান সিরিজে শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে তিনি দেখিয়েছেন একজন গুপ্তচরের জীবন কতটা কঠিন হতে পারে। দেশের জন্য জীবন বাজি রেখেও যাকে পরিবারের কাছে সাধারণ মধ্যবিত্ত বাবা সেজে থাকতে হয়। এছাড়াও 2007 সালের আন্ডাররেটেড মাস্টারপিস 1971-এ তিনি একজন হিসেবে যে অভিনয় করেছিলেন তা দর্শকদের চোখে জল আনতে বাধ্য করে। অক্ষয় কুমার। গত এক দশকে দেশপ্রেমমূলক সিনেমার সমার্থক শব্দ হয়ে উঠেছেন তিনি। হলিডে এবং বেবি সিনেমায় তিনি দেখিয়েছেন মডার্ন সিক্রেট এজেন্টদের স্মার্টনেস। আবার এয়ারলিফটে রঞ্জিত কাটিয়াল হয়ে কুয়েত থেকে হাজার হাজার ভারতীয়কে উদ্ধার করার সত্য ঘটনা পর্দায় এনেছেন। তবে তার সেরা কাজগুলোর একটি হলো কেসরি, যেখানে মাত্র 21 জন শিখ সৈন্যকে নিয়ে 10,000 আফগানের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তিনি জীবন্ত করেছেন। অজয় দেবগন। অজয় দেবগনের চোখের তীব্রতা তাকে বানিয়ে দিয়েছে ঐতিহাসিক দেশপ্রেমিক চরিত্রগুলোর জন্য সেরা পছন্দ। 2002 সালে দ্য লেজেন্ড অফ ভগৎ সিং সিনেমায় ভগৎ সিং এর চরিত্রে তার অভিনয় তাকে এনে দিয়েছিল জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সম্প্রতি তানহাজি দ্য আনসাং ওয়ারিয়র এবং ভুজ দ্য প্রাউড অফ ইন্ডিয়ার মতো সিনেমায় তিনি মারাঠা যোদ্ধা এবং বিমান বাহিনীর অফিসারের চরিত্রে অভিনয় করে আবারও দেখিয়েছেন তার জুরি মেলা ভার। আমির খান। মিস্টার পারফেকশনিস্ট আমির খান যখনই দেশপ্রেমের গল্প বলেছেন তা ইতিহাস সৃষ্টি করেছে। লগন সিনেমায় ভুবন হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে ক্রিকেট ব্যাট হাতে লড়াই, যা ভারতীয় সিনেমাকে অস্কারের দরজা পর্যন্ত নিয়ে গিয়েছিল। আবার রং দে বসন্তী সিনেমায় ডিজে, 1999 সালের সরফারোজ সিনেমার এসিপি অজয় সিং রাঠোর, সব জায়গায় তিনি দেশপ্রেমের ছাপ রেখে গেছেন। শাহরুখ খান। রোমান্স কিং হলেও শাহরুখ খানের চাক দে ইন্ডিয়ার কবির খান এবং তার সে বিখ্যাত 70 মিনিট ডায়লগ আজও যে কোনো খেলার আগে খেলোয়াড়দের অনুপ্রেরণা দেয়। কিন্তু শাহরুখের দেশপ্রেমের সবচেয়ে গভীর রূপ দেখা গেছে স্বদেশ সিনেমায়। আর এখন পাঠান এবং জওয়ানের মতো সিনেমায় তিনি একজন সোলজার হিসেবে নিজেকে নতুন করে উপস্থাপন করছেন। ভিকি কৌশল। নতুন প্রজন্মের কাছে দেশপ্রেমের মুখ হয়ে উঠেছেন ভিকি কৌশল। উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইকের মেজর বিহান সিং শেরগিল এবং সর্দার উধাম সিনেমায় জালিনওয়ালাবাগের প্রতিশোধ নেওয়ার সেই ঠান্ডা মাথার অভিনয় দিয়ে তিনি দর্শকদের বারবার অবাক করেছেন। তার লেটেস্ট স্যাম বাহাদুরও ছিল এক মাস্টারপিস। ঋতিক রোশন। লক্ষ্য এবং যোদ্ধার মতো দেশপ্রেমিক চরিত্রে ঋতিক রোশন নিয়ন্ত্রিত শক্তি এবং বুদ্ধিমত্তা প্রদর্শন করেছিলেন। ঋতিক রোশন লক্ষ্য সিনেমায় একজন লক্ষ্যহীন যুবক থেকে দায়িত্বশীল আর্মি অফিসারে পরিণত হওয়া এবং সাম্প্রতিক ফাইটার সিনেমায় এয়ারফোর্স পাইলট হিসেবে তার উপস্থিতি ছিল অনবদ্য। তার ইউনিফর্ম পরা লুক এবং পারফরমেন্স সত্যি দেখার মতো। আমির খানের পারফেকশন, সানি দেওলের হুঙ্কার, শাহরুখের আবেগ, ভিকি কৌশলের জোশ। সিনেমার পর্দায় এই অভিনেতারা দর্শকদের মনে করিয়ে দেন সেই সব আসল হিরোদের কথা যারা সীমান্তে দিন রাত জেগে দেশের জন্য কাজ করেন।